গুড মর্নিং বন্ধুরা, আবার এক নতুন সকাল, নতুন ভোর। তোমরা আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। সকালে উঠে আমার স্নান পুজো সব হয়ে গিয়েছে, সব কাজ শেষ। এখন খেতে বসেছি। এই কাজটা বুঝতেই পারছে, তারপরে কাজ কী হতে পারে? এই যে চা, তার সাথে এটা হলো টা, এটা শুরু হলো। আমাদের সুমিতিদি কি করেছে, লঙ্কাগুলো সব ফেলে দিয়ে এখন চালে ডালে বেশি, ও তাই করেছে, বাঁচতে বসেছে এবার লঙ্কা ফেলে দিয়ে। আসছে দেখো, গামলায় করে চা খাবে। দেখো বন্ধুরা, 4 শালিক দেখেছে, 5 শালিক, উমা ও 6 শালিক, দেখো কত শালিক এখানে রয়েছে। এই দেখো বন্ধুরা, রোজ সেই অফিস কলেজ স্কুলের আগে ভোরের বেলা সবাই এখানটায় কিন্তু ক্রিকেট খেলে, কোনো কোনো দিন ফুটবল খেলে, কোনো কোনো দিন ক্রিকেট খেলে। তা আজকে ক্রিকেট খেলছে দেখো। সকালবেলা বসে বেশ একটা মজাও লাগে বসে বসে দেখার জন্য। আর এদিকে গিয়ে আমি এক্সারসাইজ শুরু করে দিলাম। বুঝতেই পারছো, যত মোটু হয়েছি তাই এক্সারসাইজ একটু করছি। তা আমি জানি এতেও কিছু হবে না, তবুও ওই আর কি একটু। আমার জন্য দেখো দুখানা রয়েছে। আমি ছোট মানুষ, এরকম পেলেই হয়ে যাবে। ডাল টানলে ভেঙে যাবে। আর এটাতে প্লাস্টিকটা ফাঁকা করে রাখো। আরে এটা মনে হচ্ছে অশ্বত্থ গাছ, এই দেখো এই অশ্বত্থ গাছটা নিয়ে আমি বসাবো। চলো দেখো বন্ধুরা, একটা অশ্বত্থ গাছ পেয়েছি, এটা নিয়ে আমি বসাবো বাড়িতে। এই দেখো নিয়ে নিলাম। এই দেখো, বাচ্চা মানুষের জন্য 2-4টি ফুল সবাই যা রেখে গিয়েছে, আর আমি একটা ছোট্ট বাচ্চা মানুষ এক এক করে দেখো ফুলগুলোকে কুড়িয়ে বেড়াচ্ছি। মা লক্ষ্মীর যুগে নিয়ে আমি খুব চিন্তা করছিলাম। হলুদ ফুল, মা লক্ষ্মী আমার কথা ভেবেছে। এখানে কম দিন তো আসিনি, রোজই আসি, কিন্তু কোথায় হলুদ ফুল দেখতে পাই না। মা আমার কথা ভেবে হলুদ ফুল বানিয়ে দিয়েছে। চলো এই গাছটা থেকে নিয়ে নেবো ভেঙে, না বসাবে না, এই যে বলছি না একটা নিয়ে না এটা নিয়ে নিচ্ছি। না। গরম, কেউ বলবে বাইরে আছে রাস্তায়। কি সুন্দর সুন্দর বেলপাতা দেখো, বাবার মাথায় থেকে। প্রতি কটা বেলপাতা ভালো, 4-5খানা নেই, ব্যাস, বেশি নিয়ে কি হবে। চলে হয়ে গেল। শোনা বাবা, শোনা বাবা, তোমার জন্য বেলপাতা এনেছি। তোমার কথা ভেবে, শ্রাবণ মাস পড়েছে, তাছাড়া তুমি বেলপাতা পছন্দ করো, তোমার কথা ভেবে দেখো 5টা বেলপাতা এনেছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে প্রভু নারায়ণ, তোমার জন্য দেখো সাদা ফুল, এই দেখো সেন্টের ফুল, তুমি পছন্দ করো। বাবা ভোলা, তোমার জন্য সাদা ফুল, তুমি পছন্দ করো। মা লক্ষ্মী, মা
দেখো তোমার জন্য হলুদ ফুল এনেছি। তুমি হলুদ ফুল পছন্দ করো তো? হ্যাঁ, তুমি তো হলুদ ফুল পছন্দ করো। আর তোমার জন্য হলুদ ফুল দেখো কত মিষ্টি মিষ্টি নিয়ে এসেছি। এই নাও হলুদ ফুল। তোমার শাড়ির কালারে একদম ফুল মিশে গেল গো। এই দেখো গনু বাবা, তোমার জন্য হলুদ ফুল। মা কালী, মা কালী গো, তোমার জন্য লাল ফুল। এই দেখো তারা মা, দক্ষিণা মা, কালীঘাটের মা, না ফুল। আর এই দেখো তুলসী গাছ নিয়ে এসেছি প্রভু নারায়ণ তোমার জন্যে। ফুল বেলপাতার সাথে থাকে, ওটা পচে যায়, এটা গাছ থাকলে তোমায় দিতে পারবো। আর একটা দেখো কিনেছি, অশ্বত্থ গাছ এনেছি, এটা বসাবো। আর এই দেখো কত ফুল, দেখছো কত ফুল। আর গনু বাবা তুমি মিষ্টি, তোমার জন্য একটা মিষ্টি বেলপাতা, এই নাও। চলো, গাছটা আমি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? তুলসী গাছ বসিয়েছি। অলরেডি রান্না চেপে গেছে দেখো। এখানে রুটি দিয়ে খাবার জন্যে আলু আর বরবটির তরকারি হচ্ছে, আর এটার মধ্যে ডাল সিটি বসিয়েছে। আর এখানে দেখো রুটি ভাজা হচ্ছে। চলো খেতে হবে। চলে এসো টেবিলে, লজ্জা পাচ্ছ টেবিলে বসে খেতে? আমি এখানেই আর বাটিতে নিয়েছো কেন, প্লেটে না? হ্যাঁ এই তো এতেই বেশি ভালো। কেন? হ্যাঁ আমি বাড়িতে ওরকম খেতে ভালোবাসি। একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। আমার আবার একা একা খেতে ইচ্ছে করে না, জানো তো। আমি কাউকে পেলে তখন তার সাথে বসে খেতে খুব ভালো লাগে। একা একা খাবো না, খাবার এই সকালে খাবার, দুপুরে খাবার, বিকেলে এটা রাত হয়ে যাবে। তখন মনে হবে আর পারা যাচ্ছে না, এবার তো খেতেই হবে দুটো, তখন খেতে হয়। তুমি খেতে এসো, ফোনটা রাখো। আর ফোনটা রেখে দিয়েছি, হাতটা যদি ভেজা বলে আমি ফোন রাখতেই পারছি এসে টেবিলে বসো। তুমি স্টিল প্লেটে নিয়েছো, আর এই প্লেটে নেও না। না? না ঠিক আছে, কেন? আমি কচু আলুর তরকারি নিয়েছি। তুমি কি নেবে কচু আলুর তরকারি? না, তুমি নেবে? তোমাকে তরকারি দেবো? শুধু শুধু খাচ্ছে দেখো। এখন যা তরকারি নেই। না না, তা খাবে কি দিয়ে রুটিটা? ঝাল খাচ্ছিলাম এক্ষুনি, দেখো। আপনি আসুন। আমি নেই, উনি মুখ দেখাবেন না। আমি পালাবো। পালাবে, ওখান থেকে পালাবে, মুখ দেখাবে না। আমাদের সুনীলও সব নেই, আমাদের সুনীল লক্ষ্মী নেই। তাই বলে তুমি দুষ্টু মেয়ে বলিনি কিন্তু, তাই বলে তুমি দুষ্টু মেয়ে বলিনি কিন্তু। না না, আমার কোনো ব্যাপার না, আমি সবেই সই। আরে মারিতে কি ব্যথা! রুটিটাকে খাচ্ছি যে কি করে, কিন্তু গিললে ভালো হয়। পোকা দাঁত নাকি? তাহলে কোথাও লেগেছে কোনো শক্ত কিছু খেতে গিয়ে? না না, এই রুটিটা না একটু টানা টানা হচ্ছে না, যেন ময়দা মেশানো মনে হচ্ছে না। এবার তুমি ওই মিল থেকেই নিয়ে আসবে, বুঝলে? আগের বার যেমন এনেছিলে না, ওরকম নিয়ে আসবে। শুনতে পাচ্ছে? তুমি বলে দাও, কানে তো দুল পড়ে আছে। তুমি বলে দাও, শুনতে পাচ্ছ না তো? বলো। বলা হচ্ছে কানের দুল, আর যেটা হচ্ছে গলায় ঝুলে সেটা হচ্ছে মঙ্গলসূত্র। ভালোই নাম দিয়েছে দেখো। তো বলে দাও বাবুকে যে আটাটা বারণ হলে কোনটা নিয়ে আসবে। এটা কিসের আটা? মিল। এটা কিসের আটা কাকু? এই আটাটা কিসের? চাকরি আটা বলে। চাকরির আটা। তাহলে মিলের আটা বলে তো, যেটা আগেরটা নিয়েছিলে ওটা কিসের? দুটোই চাকরিতেই ভাঙানো হয়, একটা ছেটে ফেলা কম, একটা ছেটে কম। আচ্ছা, তুমি আগের বার এনেছিলে কোথেকে, এবার এনেছো কোথেকে? এবারে তো তুমি ওই দোকান থেকে। তো দোকান থেকে আনবে না, একদম ডিরেক্ট যেখানে ভাঙাচ্ছে সেখান থেকে আনবে, এটাই বলা হচ্ছে। ওখানে দু রকমের পাওয়া যায়, ও যেটা নেবে সেটা কম। না না, ওই চামড়ার ছাপড়া মানে গমের ওপরে সুতাটা ছাড়াবার আগে যেটা সেটা নেবো, যেটা আমরা নর্মাল খেতাম আগে পরে। আগে যেটা খাওয়া হতো। কাকিমা হ্যাঁ মা? আমরা আসি। ছেলেটা আমার একা রয়েছে, হুম, চিন্তা হুম, মাথায় একদিকে, এদিকে থাকলে তো ওদিকে চিন্তা
বাড়িতে তোমার ছেলে কি কল্যাণনগরে পড়ে? পরে আজ তো রবিবার, আজ তো আর স্কুল নেই। আর আঁকাও আমি কালকে করিয়ে নিয়ে চলে এসেছি। যে সকালবেলা নাকে মুখে হয়ে যায়, গিয়ে রেডি করাবো, কখন আঁকতে দিতে যাব, আবার আনবো, আবার ঘরে রান্না, সব কিছু আমার একসাথে হয়ে যায়। ওই জন্য ঠিক আছে এসো। ঠিক আছে। আর ওই তোমায় বলছি ওগুলো আর দুটো রেখে দাও, তুমি কালকে তুমি গেট দরজা দিয়ে দেবো। ঠিক আছে, থাকুক, আমি তো বেরাবো। এখানটা যা জুড়ে লেগেছে না আমার, কোথায় লেগেছে? এই যে এখানটা কিভাবে? ওই যে ওই ঠাকুরের যে ওই যে এটা বেরিয়ে রয়েছে বুঝতে পারিনি, আর এর মুখতে গেছে কানের পাশে এইখানটা লেগে কেটে গেছে। ছেলে ঢুকিয়ে দিতে হতো। কেমন লাগছে জ্বালা? ও ওই ড্রয়ারটা বেরিয়ে আছে। ওয়ারের কোণাটা কেটে গেছে। বুঝতে পারছি না, জ্বালা করছে। শুকনো মেশিন লাগবি না? তো বাড়িতে গিয়ে একবার ওই ডয়ারের পাশে শুকনো মেশিন আছে। আগে আয়নায় দেখিনি তো, দেখবো তারপর তো কোথায় কেটেছে। খালি মনে হচ্ছে নিয়ে আসি, আমি দেখে লাগিয়ে দিতাম। আর না তুমি খাও খাও, অসুবিধা নেই, বাড়ি গিয়ে করে নেবো। আছে শুকনো মেশিন বাড়িতে? হ্যাঁ 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 সব আছে, অসুবিধা নেই। তা না হলে বোরলিং তো আছে, তাই দিয়ে দেবো। ওর শুকনো উপরে মেশিনে কিছু বেটার। নেই। হ্যাঁ দিয়ে দিলাম। হ্যাঁ আগে ওটা খোলার কারণ কি জানো তো, আমি ফুলটা রাখতে গিয়েছিলাম, এবার ঠাকুরকে দিয়ে দিই খাওয়ার আগে আর কি, কাপড় ছাড়তে হবে না। তা ও বললো কি দাঁড়াও যারা মুচিনি, তা আমি ওইভাবে রেখে দরটা খোলা অবস্থায় চলে এসেছি। এখন দেখে মনে মানে ও কপালে আজকে জুতোটা ছিল, যত ওই মুহূর্তে ফুল দেওয়া হলে হয়ে যেত আবার ডয়ারে বন্ধ। মুখে চিবো শেষ হয়ে যাবে তবে তো রাখার মতো যেমন আটা, হ্যাঁ। মানে এই জন্য আমি আশীর্বাদ আটা নিই না, ওটাও এরকম হয়ে যায়। এরকম হয়ে যায়। বলে রুটি খোলে, হ্যাঁ খোলে ঠিকই, তারপরে খাওয়া যায় না চারটা। আমরা ছোটবেলায় রুটি খেতাম কি, বাসি রুটিটাও তারপরের দিন এত সুন্দরভাবে খাবো না, এগুলোকে এইটাকে এখনই ছেড়ে যাচ্ছে না, দেখেছো? কালকে আমি ধুয়ে খেয়েছি রুটি, আমি খেতে পারছি না। রাতে চলতে না। তো বলছিলাম যে রুটিটাকে ছোট 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 করে ছিঁড়ে নেব, একটুখানি তেল দেব, একটু লবণ দিয়ে চুটকে মেখে দেবো, ওটা খেতে এত স্বাদ লাগে না কি বলবো। আমি সেরাই যায় না, আবার তো ছোট করা। আচ্ছা, ঠিক আছে। ও ঘেটে বেটে খেয়ে নিয়েছে। আমার কচু আলুর তরকারি কি? আমার দাদা ছেলে দিদির ছেলেটা প্রচন্ড ভালোবাসে। আমি একটু কচু আলুর তরকারি দিলাম, কেন ভালো। বাড়িতে তো আনা হয় না। না না ভালো করেছে। না আমরা আর তোমার এখানে আমার কোনো কিছু অসুবিধা লাগে না বলে আমার যেটা ভালো লাগে আমি সেটা নিয়ে খেয়ে নিই। শুধু আঁক থেকে নেবে না, আঁক বলতে প্রথমটা কাকুর জন্য একটু তুলে রেখে ছেলেদেরটা আগে তুলে রাখতে হবে, তারপর নিয়ে নেবে, আর অসুবিধা নেই। চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই রাখি, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। তত টাইম আমরা সকলেই সুস্থ থাকি, ভালো থাকি।